This video is made purely for educational purposes. All the information shared is based on personal opinion and public availability data. Major conditions are subject to market risk. Read all serious documents carefully. Please do your own research or consult a certified financial advisor before making any investment. The content in this video does not guarantee future results. নমস্কার বন্ধুরা, ওয়েলথ নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে। এটা অনেক ইনভেস্টরদের মধ্যেই এই প্রশ্নটা থাকে যে এসআইপি করলে কি পেনাল্টি দিতে হয়? যেমন ইন্স্যুরেন্সে যদি আপনার কি হয়, ইন্স্যুরেন্সে যদি আপনারা কোনো মাসে ইন্স্যুরেন্স যদি আপনার প্রিমিয়াম যদি না দিতে পারেন বা কোনো ইয়ারে যদি প্রিমিয়াম না দিতে পারেন, সেক্ষেত্রে কি হয়, লেট ফাইন দিতে হয়, পেনাল্টি দিতে হয়। তো এসআইপিতে কি সেই পেনাল্টিটা কি দিতে হয়, সেটাই আজকে আমরা ডিটেলস এই ভিডিওর মধ্যে জানবো। ঠিক আছে, তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন, প্রথম যদি আমাদের এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এরকমই হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। দেখুন, নতুন ইনভেস্টরদের মধ্যে সবচেয়ে সাধারণ প্রশ্ন একটা থাকে, এসআইপি মিস করলে কি পেনাল্টি দিতে হবে? এটা কিন্তু ম্যাক্সিমাম ইনভেস্টাররা এই প্রশ্নটা কিন্তু করে থাকেন। আমার কাছে এরকম প্রশ্ন প্রচুর আসে। অনেকেই ভাবেন যদি টাকা না থাকে বা ভুলে যান, তাহলে কি ফান্ড হাউস আপনাকে এক্সট্রা ফি চার্জ করবে? ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো এসআইপি মিস হলে আসলে কি হয়, গ্রোথ ও কর্পাসের উপর প্রভাব, কমন মিথস অ্যান্ড ফ্যাক্টস, টিপস টু অ্যাভয়েড মিসিং এসআইপি, সব কিছু স্টেপ বাই স্টেপ বিগিনার ফ্রেন্ডলি ভাবে আমি এই ভিডিওতে দেখাবো। ঠিক আছে, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটু দেখে নিই এসআইপি বেসিক্স, আন্ডারস্ট্যান্ডিং দ্য ফাউন্ডেশন। প্রথমে এসআইপি বেসিক্সটা আমরা একটু দেখে নিই। এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে হলো প্রতি মাসে নির্দিষ্ট টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা, তাই তো? এটাই তো আমরা এসআইপি মানে বুঝি। তো এক্সাম্পল যেমন ধরুন 5,000 টাকা প্রতি মাসে, 12 মাস এসআইপি। ঠিক আছে, সুবিধা কি? স্মল অ্যামাউন্ট দিয়েও এসআইপি শুরু করা যায়, মিনিমাম 500 টাকা দিয়েও এসআইপি শুরু করা যায়। এখন আবার কিছু কিছু এএমসি আছে 100 টাকা থেকেও এসআইপি শুরু করে। ঠিক আছে, কিছু কিছু মানে এএমসি আছে 100 টাকা থেকেও এসআইপি শুরু করা যায়। সুবিধা কি? স্মল অ্যামাউন্ট দিয়ে শুরু করা যায়। দ্বিতীয় কি? লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন পসিবল। এসআইপির মাধ্যমে আপনি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন। ঠিক আছে, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন করার জন্য এসআইপি হচ্ছে খুবই একটা ভালো ইনস্ট্রুমেন্ট। তারপরে 3 নম্বর কি? কম্পাউন্ডিং অ্যাডভান্টেজ। 1 মাস ডিলে হলে গ্রোথ কমে। ঠিক আছে, কম্পাউন্ডিং অ্যাডভান্টেজটা আমরা এখানে পাই, যেটা কি আপনার 1 মাস যদি আপনার কোনোভাবে যদি ডিলে হয় এসআইপিতে, যদি আপনি 1 মাস মানে যদি এসআইপি না চালান, তো সেক্ষেত্রে আপনার কম্পাউন্ডিং এর উপরে কিন্তু গ্রোথের ক্ষেত্রে কিন্তু আপনার ডিলে হতে পারে। ইম্পর্টেন্ট কি আছে এসআইপির মেন জিনিস হচ্ছে, জরুরি জিনিস হচ্ছে কনসিস্টেন্সি ইজ দ্য কি। মানে কনসিস্টেন্সি যদি আপনি এসআইপিতে যদি রাখতে পারেন, ডিসিপ্লিন যদি আপনি রাখতে পারেন, ধৈর্য যদি আপনি রাখতে পারেন, তাহলে কিন্তু এসআইপি আপনাকে ভালো একটা ওয়েলথ তৈরি করে দেবে। ঠিক আছে, এটা সবসময় কিন্তু মাথায় রাখবেন। বিগিনারদের জন্য অটোমেটেড পেমেন্ট বা অটো ডেবিট এনেবেল করা কিন্তু সবচেয়ে ভালো একটা পদ্ধতি। ঠিক আছে, যারা বিগিনার ইনভেস্টর, যারা নতুন ইনভেস্টমেন্ট করছেন এসআইপিতে, অবশ্যই আপনারা অটো ডেবিট অপশনটা কিন্তু আপনারা চালু করে রেখে দেবেন। নেক্সট, হোয়াট হ্যাপেন হোয়েন এসআইপি মিস। এসআইপি যখন মিস হয়ে যাবে বা মিস হয়ে যায়, তখন কি হবে? এসআইপি মিস হলে কি হয়? দুটি পরিস্থিতি থাকে। ঠিক আছে, এক হচ্ছে অটো ডেবিট এনেবেলড, মানে যদি অ্যাকাউন্টে টাকা না থাকে এসআইপি ফেল হবে। কিছু এএমসি অটো রিট্রাই করে, 3 থেকে 5 দিন পরে আবার ট্রাই হয়, এটা কিছু এএমসি করে। জেনারেল রুল, কোনো পেনাল্টি নেই, কিন্তু এএমসি অনুযায়ী নমিনাল লেট ফি থাকতে পারে। আমার যতটুকু জানি লেট ফি কাটে না কোনো এএমসি, কিন্তু কিছু কিছু এএমসি হয়তো এরকম থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল রুল। দ্বিতীয় ক্ষেত্র কি? দ্বিতীয় যে পরিস্থিতি, ম্যানুয়াল এসআইপির ক্ষেত্রে কি হয়, আপনাকে নিজেই টাকা ডিপোজিট করতে হয়। ম্যানুয়াল ডিপোজিট, যারা ম্যানুয়াল এসআইপি করেন, যারা অটো ডেবিট করেন না, ভুলে গেলে সেই মাসের এসআইপি স্কিপ হবে, কোনো ফাইন নেই, শুধু আপনার গ্রোথটা কমবে। মানে তাহলে আমরা কি বুঝলাম, যে এসআইপি যদি আপনার মিস হয়ে যায়, এখানে কিন্তু কোনো রকম কোনো পেনাল্টি কিন্তু লাগে না। এসআইপি মিস করলে এক্সিস্টিং ইউনিটস থাকবে, কোনো ইউনিটস আপনার লস হবে না। ঠিক আছে, নেক্সট, কনসিকুয়েন্সেস অফ মিসড এসআইপি ডিটেল অ্যানালাইজ। মিসড এসআইপির প্রভাব, এক হচ্ছে আপনার কি?
কর্পাস কমে যাবে, মানে কম্পাউন্ডিং ইন্টারেস্ট আপনার হচ্ছে কমে যাবে। 2 কি, গোল ডিলে হয়ে যাবে, মানে এডুকেশন, রিটায়ারমেন্ট, ম্যারেজ, ফান্ড এগুলো মানে কি হবে আপনার লেট হতে পারে। 3 নম্বর, নো পেনাল্টি ফর মিসড এসআইপি, অনলি মিসড ইনভেস্টমেন্ট ইম্প্যাক্ট হয়, মানে ইনভেস্টমেন্ট আপনার মিসড হয় কিন্তু কোনো রকম পেনাল্টি এখানে লাগে না। এক্সাম্পল যদি ধরুন মান্থলি এসআইপি 5,000 টাকা আছে, 12 মাস আপনি রেগুলার মানে এসআইপি কর্পাস আপনার হচ্ছে 60,000 টাকা প্লাস গ্রোথ। 2 মাস যদি আপনি মিস করেন বা 2 মাস মিস করলে কর্পাস হবে কত, 50,000 প্লাস গ্রোথ। ইম্প্যাক্ট মোটেই মানে আপনার হচ্ছে কি ক্যাটাস্ট্রফিক নয়, কিন্তু ফিউচার গ্রোথ কিছুটা কমে যায়, ফিউচারে গ্রোথ কমে যায় আপনার সেই যেহেতু সেই মাসের আপনার যে ইউনিটটা তো আপনার হচ্ছে না। ধরুন আপনি আগের মাসে কম দামে বেশি দামে ইউনিট কিনেছেন, মার্কেট সেই মাসে ডাউন ছিল, সেই মাসে আপনি ইউনিটটা কিনতে পারেননি, তো আপনার সেই আপনি কি করলেন সেখানে সেই ইউনিট যে আপনার এভারেজ হবে সেই এভারেজটা কিন্তু আপনার হলো না, তো সেক্ষেত্রে আপনার কি হলো কম্পাউন্ডের উপরে গ্রোথ করলো। নেক্সট, রিয়েল লাইফ এক্সাম্পল উইথ নাম্বারস। ধরি আপনি 5,000 টাকা এসআইপি চালাচ্ছেন 12 মাসের জন্য। সিনারিও 1, রেগুলার এসআইপি 12 মাসে কর্পাস হবে কত, 60,000 প্লাস হচ্ছে ফান্ড গ্রোথ। সিনারিও 2, 2 মাস মিস মানে কর্পাস হবে আপনার হচ্ছে 50,000 প্লাস হচ্ছে ফান্ড গ্রোথ, তাই তো? তার মানে মাত্র 2 থেকে 3% আপনার গ্রোথ কিন্তু কমে গেছে, কিন্তু পেনাল্টি নেই, আপনার গ্রোথটা কমছে, পেনাল্টি নেই। মিসড এসআইপি পরে ক্যাচ আপ করে লস্ট গ্রোথ রিকভারি করা সম্ভব, ঠিক আছে? মিসড এসআইপি ক্যাচ আপ করে আপনার লস্ট গ্রোথ আপনার রিকভার করা সম্ভব। তো এই যে ক্যাচ আপ যে মানে এসআইপি ক্যাচ আপ কিভাবে করবেন সে নিয়ে যদি আপনারা ডিটেলসে ভিডিও যদি আপনারা চান, আমাদের আই বাটনে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন, বা আমাদের চ্যানেলের মধ্যে গিয়ে যে এসআইপি মিস হলে যে ক্যাচ আপ এসআইপিটা কি সেটা আপনারা ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে? হোয়াই পেনাল্টি ইজ রেয়ারলি চার্জড, কেন মানে রেয়ারলি চার্জড হয় পেনাল্টি? এসআইপি মিস করার জন্য পেনাল্টি সাধারণত নেই, ঠিক আছে? কারণ মিউচুয়াল ফান্ড একটি পুলড ইনভেস্টমেন্ট স্কিম। ইনভেস্টর যদি পেমেন্ট মিস করে ফান্ড হাউস শুধুমাত্র সেই মাসের ইউনিটস প্রোভাইড করে না, অটোমেটেড রিট্রাই সিস্টেম আছে, তার মানে রিস্ক হচ্ছে আপনার মিনিমাম, শুধু লেট ফি অ্যাপ্লিকেবল হতে পারে রেয়ার কেসে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, মানে ফান্ড হাউস কিন্তু কোনো পেনাল্টি করে না, কিন্তু আপনি যদি অটো ডেবিট অপশন যদি চালু করে রাখেন এবং সেই মাসে যদি আপনার এসআইপি বাউন্স হয়, সেক্ষেত্রে ধরুন আপনার 500 টাকার এসআইপি আছে, ঠিক আছে, বা 1,000 টাকার এসআইপি আছে, আপনার ব্যাংক কিন্তু আপনাকে পেনাল্টি করবে, যেহেতু ওটা অটো ডেবিট আপনি বাউন্স করাচ্ছেন, সেক্ষেত্রে ব্যাংক আপনাকে 500 টাকা প্লাস আপনাকে পেনাল্টি দিতে পারে। কিন্তু কোনো ফান্ড হাউস বা এএমসি আপনাকে কোনো পেনাল্টি দেবে না বা পেনাল্টি নেবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। কমন মিস্টেকস নিউ ইনভেস্টর মেক, মানে নতুন ইনভেস্টররা কিছু কমন মিস্টেক করে থাকেন, যেমন টিপস টু অ্যাভয়েড মিস্টেক এসআইপি। অটো ডেবিট ইসিএস সেট আপ করুন, টাকা অটোমেটিক্যালি কাট হবে। মোবাইল ক্যালেন্ডার রিমাইন্ডার, মান্থলি নোটিফিকেশন যাবে। ক্যাচ আপ টপ আপ এসআইপি, মিসড মান্থ পরে ইনভেস্ট করা যায় ক্যাচ আপ এসআইপির মাধ্যমে। তো ক্যাচ আপ এসআইপি নিয়ে যদি আপনারা ভিডিওটা চান, আপনারা ভিডিওটা দেখতে পারেন। কোয়ার্টারলি এসআইপি বিগিনারের জন্য কম ফ্রিকুয়েন্ট প্ল্যান, কনভিনিয়েন্ট। ব্যাংক অ্যালার্ট অ্যান্ড এমসি এসএমএস সবসময় চেক করবেন, ঠিক আছে? ব্যাংকের যে ডেবিট অ্যালার্ট বা ক্রেডিট অ্যালার্ট এগুলো সবসময় চেক করবেন, এবং এএমসির তরফ থেকে কোনো এসএমএস আসছে কিনা সেটা সবসময় চেক করবেন। ফ্যাক্ট দেখে নিই আমরা কিছু ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। কোয়েশ্চেন 1, এসআইপি মিস করলে কি কর্পাস ইরেজ হয়, মানে কর্পাস কি মুছে যায়? না, শুধু মিসড মান্থ ইউনিট আপনার মিসড হবে। কোয়েশ্চেন নাম্বার 2, মিসড এসআইপি ক্যাচ আপ করলে কি এক্সট্রা চার্জ হবে? সাধারণত না, এক্সট্রা চার্জ লাগে না, শুধুমাত্র নিউ ইউনিটস পারচেস হবে। 3 নম্বর প্রশ্ন, অটো ডেবিট ফেল হলে কি ইনস্ট্যান্ট পেনাল্টি আছে? এএমসি কিন্তু রিট্রাই করে, নমিনাল চার্জ রেয়ার, কিন্তু এই যে বললাম আপনাকে এএমসি হয়তো আপনাকে কোনো মানে চার্জ করবে না বা পেনাল্টি দেবে না, কিন্তু আপনার যে ব্যাংকের যে অ্যাকাউন্ট থেকে আপনি এসআইপিটা অটো ডেবিট করে রেখেছেন সেই ব্যাংক কিন্তু আপনাকে পেনাল্টি চাপাবে, এটা কিন্তু মাস্ট। আপনার বারবার বলছি 500 টাকা 1,000 টাকারও যদি এসআইপি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার 500 টাকা প্লাস হচ্ছে জিএসটি যেটা হয়, সেই চার্জটা কিন্তু আপনার লাগবে। ক্লিয়ার? মানে কোশ্চেন নাম্বার 4, 1 থেকে 2 মাস মিস করলে লং টার্ম ইম্প্যাক্ট কি? স্মল ইম্প্যাক্ট অনলি, রেগুলারিটি মেনটেন করা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সারসংক্ষেপ আমরা কি বুঝলাম? এসআইপি মিস করলে সাধারণত পেনাল্টি নেই, কর্পাস কিছুটা কমে যেতে পারে,
কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অটো ডেবিট এবং রিমাইন্ডার ব্যবহার করুন। মিসড এসআইপি ক্যাচ আপ করে লস্ট গ্রোথ রিকভার করা যায়। বিগিনার ইনভেস্টরদের জন্য মেন ফোকাস কনসিস্টেন্সি অ্যান্ড লং টার্ম গ্রোথ। তাহলে আজকে আমরা এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? আমরা এই ভিডিও থেকে শিখলাম এসআইপি মিস করলে কি হয়, পেনাল্টি আছে কিনা, এবং কিভাবে মিসড এসআইপির প্রভাব কমানো যায়। আপনি যদি নতুন ইনভেস্টর হন, আজই আপনার এসআইপি অটো ডেবিট বা রিমাইন্ডার সেট করুন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, যে এসআইপি মিস হলে পেনাল্টি দিতে হয় কিনা। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আর ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী এরকমই কোনো হেল্পফুল ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।